দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়া, শিল্প খাতে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, বিনিয়োগে স্থবিরতা, নানাবিধ দুর্নীতির কারণে দেশের অর্থনীতির গতি কমেছে। এডিপি বাস্তবায়ন চলছে ঋণের উপর ভর করে। রাজস্ব আয় না বাড়িয়ে এভাবে চলতে থাকলে অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনা শীর্ষক সেমিনারে রোববার বক্তারা এসব কথা বলেন। ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, ২০২৫ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২২.৪৮% নেমে এসেছে, যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এ অবস্থায় বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হলে ব্যাংক খাতে স্থিতিশীলতা আনা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশে রপ্তানি ৩.০৯% কমেছে, অন্যদিকে আমদানি বেড়েছে ৪৬.৮%। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ২০২৪ সালের জুনে ১১.৫২% সুদের হার বেড়ে ২০২৫ সালের মে মাসে ১২.১১% পৌঁছেছে। কর আহরণের পরিমাণ বাড়াতে এনবিআরকে আরও উদ্যোগী হতে হবে বলে উল্লেখ করেন তিনি। তবে এ ধরনের কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না এবং ব্যবসায়ীদের হয়রানি অনেক গুণে বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, এডিপি বাস্তবায়ন পুরোটাই চলছে ঋণের ওপর, যেটা কোনোভাবেই টেকসই প্রক্রিয়া নয়। তাই অভ্যন্তরীণ সঞ্চয় ও কর আহরণ বাড়ানোর ওপর বেশি জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগের পরিচালক মাহমুদ সালাউদ্দিন নাসির বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি এখন বেশ কঠোর বলে বেসরকারি খাতের অভিযোগ রয়েছে। তবে বেসরকারি খাতে সহনীয় পরিবেশ তৈরির লক্ষ্যেই কাজ করা হচ্ছে। জ্বালানি স্বল্পতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেও বিনিয়োগ কাঙ্ক্ষিত মাত্রায় আসছে না। শুধু উচ্চ সুদ হার এককভাবে দায়ী নয় বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস পরিচালক এ.কে এনামুল হক বলেন, অর্থনীতির বর্তমান অবস্থা মন্দের ভালো অবস্থার উন্নয়ন দেখা যাচ্ছে, তবে দীর্ঘ সময়ের জন্য তা কাঙ্ক্ষিত নয়। রপ্তানির চেয়ে আমদানিতে প্রবৃদ্ধি বেশি, যেটা মোটেও কাম্য নয় বলেও উল্লেখ করেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।